আসসালামু আলাইকুম। সবাইকে প্লাস্টিক ফ্রি জুলাই ক্যাম্পেইনে স্বাগতম জানাচ্ছি। আমরা জানি যে বর্ষাকালে যখন বৃষ্টি হয় তখন আমাদের চারপাশে যে ওয়ান টাইম প্লাস্টিক কাপ বা প্যাকেট যেগুলো থাকে ওইগুলোতে পানি জমে থাকে এবং এই পানি জমে থাকার ফলে ওই জায়গাগুলোতে অনেক সময় বিভিন্ন ধরনের মশা জন্মায় এবং ওই মশাগুলো থেকেই আমাদের দেশে ডেঙ্গু, চিকুনগুনিয়া এই ধরনের মহামারী হয়। সুতরাং আমাদের এই ক্যাম্পেইনের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের একদম আশেপাশে হতে পারে আমাদের বাসার আশেপাশে, হতে পারে আমাদের বাসার ছাদে, হতে পারে আমাদের হলের আশেপাশে, যেখানেই হোক এই ধরনের ছোটোখাটো যে প্লাস্টিক বর্জ্যগুলো থাকে এবং এর মধ্যে যে পানিগুলা জমা হয়ে থাকে ওইটা আমরা পরিষ্কার করে ফেলব। এই ক্যাম্পেইনটিতে সঠিকভাবে পার্টিসিপেশনের এবং আইপিএসএফ ইস্যুড সার্টিফিকেট পাওয়ার জন্য আপনাকে 3টি ছবি তুলতে হবে। তো একটা ছবি থাকবে যে বর্জ্যটা অলরেডি এক্সিস্টিং, ওই এক্সিস্টিং বর্জ্যের একটা ছবি, তারপরে আপনি যে ক্লিন করছেন তার একটা ছবি এবং সবশেষে ওই জায়গাটা যে ক্লিন হলো তার আর একটা ছবি তুলতে হবে। সো চলেন আমি আপনাদেরকে সরাসরি দেখাই কিভাবে আপনারা ফুল প্রসেসটি করবেন যাতে ওকে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি প্লাস্টিক বর্জ্য, একটা বোতল, প্লাস্টিকের বোতল যার মধ্যে পানি জমে আছে। সো আমরা এইটা দিয়ে কিভাবে ক্যাম্পেইনটা ফিল আপ করবো এটা আমরা এখন বিস্তারিত দেখব। সো প্রথমেই এই বর্জ্যটার একটা ছবি আপনাদেরকে তুলতে হবে যে এই বর্জ্যটা পরিবেশে পড়ে আছে। হ্যাঁ, তারপরে 2 নাম্বার কাজ হচ্ছে আপনারা একটা ডিসপোজেবল গ্লাভস পরে নেবেন এরকম। তারপরে যথেষ্ট সতর্কতার সাথে আশেপাশে কোথাও হাত দিবেন না, যথেষ্ট সতর্কতার সাথে এই প্লাস্টিক বোতলটা আপনার হাতে নিয়ে নেবেন। এই যে তোলার সময় যখন আপনি প্লাস্টিক বর্জ্যটা তুলছেন তখন আরেকটা ছবি নেবেন। এটা হচ্ছে আপনার 2 নাম্বার ছবি। তারপর আপনি এই বোতলটিকে একটা আশেপাশে ডাস্টবিন খুঁজে ওইটাতে ফেলে দিবেন। সো আপনি যখন বোতলটা ফেলে দিলেন তারপরে এই জায়গাটা যে পরিষ্কার হলো এর আরেকটা ছবি তুলতে হবে, যেটা হবে আপনার 3 নাম্বার ছবি। সো প্রথম ছবিটা হবে একদম পরিবেশে বর্জ্যটা পড়ে আছে বা প্লাস্টিক বোতলটা পড়ে আছে, এটা 1 নাম্বার ছবি। 2 নাম্বার ছবি হবে আপনি ক্লিন করছেন এবং 3 নাম্বার ছবি হবে আপনি ক্লিন করে ফেলেছেন তারপরের একটা ছবি। সো এই 3টা ছবি আপনি যখন ক্যাম্পেইনটা সফলভাবে সমাপ্ত করবেন তখন এই 3টা ছবি কিন্তু আপনাকে আপলোড করতে হবে। মনে রাখবেন বর্জ্য সংগ্রহ থেকে আপনার নিরাপত্তা সবচেয়ে বেশি জরুরি। এজন্য আপনাকে যা করতে হবে, প্রথমেই আপনি কাজ শুরু করার আগে একটা ডিসপোজেবল গ্লাভস পরে নেবেন। আর কোনোভাবেই কোনো ফ্লাডেড এরিয়া বা প্লাবিত এলাকা বা কোনো কনস্ট্রাকশনের কাজ চলছে এরকম এরিয়াতে কোনো কাজ করবেন না। এবং আপনি যে জায়গাটা পরিষ্কার করবেন ওই জায়গাটাতে যদি কাঁচ, সূচ, সিরিঞ্জ বা যে কোনো ধারালো জিনিস থাকে ওই জায়গাগুলো আপনি পরিহার করবেন। ওই জায়গাগুলোতে আপনি একদমই যাবেন না। ঠিক আছে? আপনার এরকম একটা জায়গা চুজ করতে হবে যে জায়গাটা আপনার জন্য হার্মলেস এবং যে জায়গা থেকে আপনি অত্যন্ত সহজে বর্জ্যটা পরিষ্কার করতে পারেন। আপনারা যখন গাইডলাইন অনুযায়ী বিফোর, ক্লিনিং এবং আফটার এই 3টা ছবি তুলবেন, তারপরে আপনাদেরকে এই ছবিগুলো সাবমিট করার জন্য একটা গুগল ফর্মে লিংক দেওয়া হবে, যেটা খুব দ্রুতই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে। তারপর ওইখানে আপনারা এটা সাবমিট করবেন। সাবমিট করার পর আইপিএসএফ এর যারা অফিসিয়াল আছেন ওনারা এটা ইভ্যালুয়েট করবে এবং ইভ্যালুয়েট করার পর আপনাকে একটা সার্টিফিকেট ইস্যু করে দিবে। সো এই হচ্ছে টোটাল প্রসেস। সো সবাই গ্লাভস পরে রেডি থাকেন। চলেন আমরা সবাই মিলে প্লাস্টিক ফ্রি জুলাই ক্যাম্পেইনকে সারা দেশ জুড়ে একদম ধামাকা একটা ক্যাম্পেইন বানিয়ে ফেলি এবং সবাই নিজের জায়গা থেকে সেফটি মেজারমেন্ট নিয়ে অবশ্যই কাজ করবেন। সবার জন্য আবারও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদ।